ভয়াবহ অগ্নিকাণ্ড খয়েরপুর ফাঁড়ি থানার ব্যারেকে আগুনে পুড়ে ছাই ব্যারেকে থাকা আরক্ষা কর্মীদের আসবাবপত্র, রান্নার সামগ্রী সহ পোশাক। জানা যায় এদিন আচমকা স্থানীয়রা খয়েরপুর ফাঁড়ি থানার ব্যারেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। সাথে সাথে দমকল সকলে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। ফাঁড়ি থানায় কর্মরত আরক্ষা কর্মীরাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় এক ব্যক্তি জানান, ফাঁড়ির ব্যারেকের পাশে একটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। সেই ট্রান্সফরমারের একটি তারে আগুন লাগে। সেই আগুন ধীরে ধীরে ব্যারেকে ছড়িয়ে পড়ে। সেদিকে কারো নজর ছিল না, যার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে দমকল বাহিনীর কর্মীরা সময় মতো ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অন্যথায় ব্যারেকের পেছনে থাকা বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়তো। অগ্নিকাণ্ডের ফলে ব্যারেকে থাকা আরক্ষা কর্মীদের আসবাবপত্র, রান্নার সামগ্রী সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছু ব্যারিকেড থেকে বের করা সম্ভব হয়নি। তারা মনে হয় ওই খেয়াল করছে না, তো একটু পুড়িয়া গেছে আর কি জানতারা পুড়ে যাওয়ানে ওই থেকেই মানে আগুনটা লাগছে। এরপরে যখন আস্তে 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 উপরে উঠতেছে খেয়াল করছে না, আমি মোবাইল দিয়ে আগুনটা একটু পুড়ে গেছে। ঠিকই বলে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে ক্ষয়ক্ষতি বলতে সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতে মানে যা যা আছে তারা কিছু মাইক করতে পারছে না, তো ওই জিনিসগুলো মনে হয়েছে সব জিনিসই মানে নষ্ট হয়েছে। কিসের ঘর ছিল না? এটা ছিল আমাদের থাকে আর কি, তারা থাকতো আর কি, এখানে ও যারা পুলিশ টুলিশ থাকতো তারা এখানে থাকতো সবাই।